আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল জ্ঞান প্রত্যাশী ছাত্রছাত্রী, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে শিকল বা ওহিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 2025 দাখিল পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সামনে নতুন একটা গাণিতিক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি হয়তো আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলে আপনাদের সামনে নতুন একটা গাণিতিক বিষয় নিয়ে উপস্থিত হতে পেরেছি। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ সবল রেখে আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম পেশ করছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপর। আমি আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমার বিষয়বস্তু হলো, আমি ইতিপূর্বে আপনাদেরকে 9.1 নিয়ে অনেকগুলা ক্লাস দিয়েছি, আর দুই একটা ক্লাস বাকি ছিল, এগুলা নিয়ে আমি আলোচনা করব না, যেহেতু আমাদের সময় খুব ঘনিয়ে আসতেছে। সময় খুব স্বল্পতার কারণে আমি ওই দুইটি ক্লাস নিচ্ছি না। যে ক্লাসগুলো নিয়েছি, মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো আমি নিয়েছি। যদি সময় থাকে পরবর্তীতে নেক্সট টাইম বা সর্বশেষ আমাদের যদি সময় থেকে থাকে, তাহলে ওই ক্লাসগুলো নিয়ে আলোচনা করব। আমি এখন নবম অধ্যায়ের 9.2 এর মধ্যে চলে আসছি। আজকে 9.2 এর মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু অঙ্ক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি। আমার ক্লাস নাম্বার হচ্ছে 14, অধ্যায় হচ্ছে 9.2। ইতিপূর্বে আমরা 9.1 নিয়ে অনেকগুলো আলোচনা করেছি। আমি এখন 9.2 নিয়ে আপনাদের সামনে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো নিয়ে, যেগুলো পরীক্ষা বেশি বেশি আসছে, এগুলো নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি 9.2 থেকে সর্বপ্রথম কিছু অঙ্ক আমি বেছে নিয়েছি। তার মধ্যে হচ্ছে 18, 19, 21, প্রায় একই রকমের অঙ্ক। এই জাতীয় অনেকগুলো সৃজনশীল আছে, এই জাতীয় অনেকগুলো অঙ্ক আছে যেগুলো পরীক্ষায় আসছে। তাইলে যেহেতু পরীক্ষায় আসছে, সেহেতু আমাদের এই অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বেশি বেশি করে আমাদের করতে অবশ্যই হবেই। এটা আসার সম্ভাবনা খুবই বেশি, 99%, 99%। গত বছর এই জাতীয় অঙ্ক হুবহু দেয় নাই, ওই জন্য এই বছর এই জাতীয় অঙ্ক দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। ওই জন্য অঙ্কটা আপনাদের জন্য 2025 সালের সকল পরীক্ষার্থীদের জন্য এই অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট। গত বছর যদি এসেও থাকে, তাইলেও এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কগুলো বারবার আসে, একটু ঘুরানো পেছানো ভাবে আসে, একটু দ্বারা চেঞ্জ করে দিয়ে পরিবর্তন করে দিয়ে আসে। তাইলে ওই জন্য আমাদের এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি এখন আপনাদের সামনে সেই অঙ্কগুলো নিয়ে এখন আলোচনা করব। এই 18, 19, 21 থেকে আমি একটা অঙ্ক বেছে নিয়েছি, 19 নাম্বার আমার দ্বারা আছে cos a - b = 1, 2 sin a plus b সমান √3, এবং a b সূক্ষ্ম কোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। তাহলে প্রশ্নটা এমনই। তাহলে দেখেন, এই জাতীয় অনেকগুলো সৃজনশীল আছে, এগুলো নিয়ে আমরা আলোচনায় যাব। আমি সমাধানে যাচ্ছি এখন। দেওয়া আছে cos a - cos ইন্টু a - b সমান 1। আমি প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখেছি। লিখার পর কাজটা আমার দাবা আসতে হবে। প্রথম দেওয়া আছে যেটা নিয়ে, সেটা নিয়ে আমরা কাজ করব। এরপর দ্বিতীয় দেওয়া আছে যেটা আছে, সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রথম দেওয়া আছে cos ইন্টু a - b সমান 1। তাহলে cos ইন্টু a - b সমান, আমি 1 সমান কত সেটা এখানে লিখবো। 1 সমান কত বলতে কার উপর ডিপেন্ড করে? cos এর উপর ডিপেন্ড করে। তাহলে cos কত ডিগ্রির মান 1, আমার সেটা কল্পনা করতে হবে। এদিকে cos আছে, ওই জন্য cos এর মান ডিগ্রি বের করব। যদি সাইন থাকতো, তাহলে সাইনের ডিগ্রি বের করতাম আমরা। সাইন কত ডিগ্রির মান 1, তখন ওটা বের করতাম। যেহেতু cos আছে, cos কত ডিগ্রির মান 1 সেটা বের করব। হয়তো আপনারা বুঝতে পেরেছেন। সাইন থাকলে সাইন, এই পাশে মান বের হবে। cos থাকলে cos, এই পাশে মান ডিগ্রি বের হবে। tan থাকলে tan, এই পাশে ডিগ্রি বের হবে। যেটাই থাক না কেন, এই পাশে আমরা ওই মানের পরিবর্তে আমরা ডিগ্রিটা বসাবো। তাহলে ডিগ্রিটা বসানোর সময় আমরা সাইন হলে সাইনটাও বসাবো, cos হলে cosটাও বসাবো, tan হলে tanটাও বসাবো। একটু মনোযোগ। cos ইন্টু a - b সমান 1। যেহেতু এখানে cos, সেহেতু cos কত ডিগ্রির মান 1, আমার সেটা নিয়ে আসতে হবে। তাহলে cos 0 ডিগ্রির মান 1 আমরা জানি। তাহলে cos এখানেও আছে, এখানেও আছে।
পরের লাইনে cos, আমি এখানে পাশে লিখে দিয়েছি cos 0 ডিগ্রির মান 1, এই 1 এর পরিবর্তে আমরা cos কত ডিগ্রি বসাইতে পেরেছি, 0 ডিগ্রি বসাইছি। কেন cos বসাইছি, আমাদের বাম পক্ষে কি যেই cos আছে ওই জন্য আমরা cos এর ডিগ্রিটা বসিয়েছি। তাহলে cos cos চলে গেল, a - b সমান আমরা 0 ডিগ্রি পাই, 1 নং সমীকরণ। একটা এটা বুঝে থাকলে বাদ বাকি দেওয়া আছে যেটা আছে ওটাও আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন। এরপরে দ্বিতীয় দেওয়া আছে যেটা আবার 2 sin into a plus b সমান √3। এখানেও √3 যেহেতু আছে তাহলে সাইন আমরা এরপর একটা কাজ মানে এখানে কাজ করেছি, সেটা হচ্ছে 2টা এদিকে পক্ষান্তর করেছি। 2টা এদিকে পক্ষান্তর করলে এদিকে গুণ আছে, এদিকে এসে কি হয়, ভাগ হয়। এখন আমাদের মানটা হচ্ছে √3/2, তাহলে সাইন কত ডিগ্রির মান, √3/2, তাহলে সাইন 60 ডিগ্রির মান √3/2। পূর্বের এটার নেই, এখানে cos ছিল, cos এর মান আমরা বের করেছি, এখানে সাইন আছে, আমরা সাইনের মান, সাইন কত ডিগ্রির মান √3/2 ওটা বের করেছি। তাহলে সাইন সাইন চলে গেল, a + b সমান কত থাকলো, 60 ডিগ্রি থাকলো। এখন আমরা দুইটা সমীকরণ পেয়েছি, একটা সমীকরণ a - b = 0 ডিগ্রি 1 নং সমীকরণ, a + b = 60 ডিগ্রি 2 নং সমীকরণ। তাহলে এখন খেয়াল করেন মনোযোগ, এখানে চিহ্ন দুইটা সমীকরণের চিহ্ন দুইটা দুই রকমের, যদি দুইটা দুই রকমের হয় আমরা এখানে যোগ করব 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে। মনোযোগ, এখানে মনোযোগ, চিহ্ন দুইটা দুই রকমের হলে যোগ হবে, চিহ্ন দুটোটা একই রকমের হলে বিয়োগ হবে। আমরা কখন যোগ করব কখন বিয়োগ করব সেটা জানাই আমাদের আসল কাজ। তাহলে আমরা এখানে চিহ্ন দুইটা দুই রকমের, ওই জন্য আমি যোগ করেছি 1 নং যোগ 2 নং সমীকরণ। তাহলে 1 নংয়ের সমানের আগে a - b এটা আমি বসিয়েছি, যেহেতু আমরা যোগ করতেছি ওই জন্য যোগ বসিয়েছি। 2 নংয়ের বাম পাশে যেটা আছে a + b ওটা বসিয়েছি, সমান চিহ্ন দিয়েছি। এরপরে 1 নং সমীকরণের 0 ডিগ্রি ওটা বসিয়েছি, প্লাস চিহ্ন, যোগ করতেছি ওই জন্য প্লাস চিহ্ন। এরপরে 2 নংয়ের মধ্যে সমানের পরে যেটা আছে সেটা আমরা বসিয়েছি। এখন আমাদের কাটাকাটি যাচ্ছে, এখানে b - b + এ ভিন্ন ভিন্ন চিহ্নের হলে একই রকমের ছলকগুলা কাটা যাবে। তাহলে b b একটা প্লাসের একটা মাইনাসের কাটা গিয়েছে, এ আছে দুটোটা একই চিহ্নের ওই জন্য যোগ করেছি। একটা কয়টা হয়, দুইটা। এখানে 0 এবং 60 যোগ করলে 60 থাকে, 60 ডিগ্রি থাকে। তাহলে এখন 2 এর দিকে পক্ষান্তর করলে কি হয়, ভাগ হয়। তাহলে 60 কে 2 দ্বারা ভাগ দিলে আমরা কত পাই, 30 ডিগ্রি, 30 ডিগ্রি পেয়ে থাকি আমরা। এরপর আমাদের a সমান আমরা কত ডিগ্রি পেয়েছি, 30 ডিগ্রি পেয়েছি। এখন a এর মান 1 নং সমীকরণে বসিয়ে আমরা b এর মান বের করব। a এর মান 1 নং সমীকরণ, আমি 1 নং সমীকরণটা আগে লিখেছি, লিখার পর a যেখানে আছে সেখানে a এর মানটা বসিয়েছি, a এর মান 30 ডিগ্রি, a এর মানটা আমি বসিয়েছি। a এর মান বসানোর পর আমি 30 ডিগ্রিটা এদিকে পক্ষান্তর করলাম, তাহলে এদিকে প্লাস আছে, এদিকে এসে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তাইলে 0 থেকে 30 ডিগ্রি মাইনাস করলে 30 ডিগ্রি থাকে। তাহলে এদিকেও মাইনাস চিহ্ন, এদিকেও মাইনাস চিহ্ন, তাহলে এটা আমার মাইনাস চিহ্নটা তাড়াইতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে মাইনাস চিহ্ন চলে যায়। সুতরাং b সমান 30 ডিগ্রি। তাহলে আমরা a সমান 30 ডিগ্রি পেয়েছি, b সমান 30 ডিগ্রি পেয়েছি। এখন আমাদের অ্যান্সার হচ্ছে a সমান 30 ডিগ্রি, b সমান 30 ডিগ্রি। এখন আমি এখানে একটা নোট দিয়েছি, এই জিনিসটা এর মান 1 নং সমীকরণে না বসিয়ে ভিন্নভাবে করা যায়। আমরা প্রথমটা যেই চিহ্নের করব, প্রথমটা আমরা 1 নং হতে 2 নং যোগ করেছি, তাই না? তাহলে 1 নং হতে 2 নং, আমরা প্রথমে 1 নং এর সাথে 2 নং যোগ করেছি। দ্বিতীয়ত যখন b এর মান বের করব, এর মান 1 নং সমীকরণে না বসিয়ে এভাবেও করা যাবে। কিভাবে, 1 নং হতে 2 নং বিয়োগ, 1 নং হতে 2 নং বিয়োগ করলেও b এর মান এখান থেকে আমাদের বের হবে ইনশাআল্লাহ। আশা করি হয়তো সবাইকে আমি বুঝাতে পেরেছি। একটা বুঝবেন, মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি গুরুত্ব সহকারে, মোস্ট ইম্পর্টেন্ট, 99% ইম্পর্টেন্ট। এই জাতীয় অঙ্ক আসবে, হুবহু এরকম না আসলে 94-95 আসবে, এরকম ক্যালকুলেশনের অঙ্ক থাকবে, অবশ্যই থাকবে। আশা করি হয়তো সবাই বুঝতে পেরেছেন। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, বেশি করে প্র্যাকটিস করবে, বেশি করে প্র্যাকটিস করে আপনাদের প্রিপারেশনটা, পরীক্ষার প্রিপারেশনটা স্ট্রং করবেন। যে যত বেশি অঙ্ক করবে তার প্রিপারেশন তত বেশি স্ট্রং হবে। অতীতের অনেক কি আছে, আমাদের ইতিহাস আছে, যে যত বেশি কি করেছে, প্র্যাকটিস করেছে, সে তত বেশি গণিতের রেজাল্ট ভালো করেছে। কারণ আল্লাহ কারো উপর জুলুম করে না, যে যেভাবে প্র্যাকটিস করবে, যে যেভাবে চেষ্টা করবে, আল্লাহ তার সুফলটা ওভাবে দিয়ে দিবে।
ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। বেশি বেশি করে দেখবেন, প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। গরিব দুঃখী মেহনতি স্টুডেন্ট যারা আছে এদেরকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি হয়তো সবাই বুঝতে পেরেছেন। বেশি বেশি শেয়ার করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।